এম কিউব প্লাস 1/m কিউব ইকুয়াল টু 52 হলে দেখাও যে m ইকুয়াল টু 2 প্লাস রুট 3। এই কোশ্চেনটা হচ্ছে তোমার বরিশাল বোর্ডে আসছে 25 সালে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু প্রতি বছরই আসে, হ্যাঁ। তো এটা হচ্ছে যে কোনো সালের পরীক্ষায় রিপিট হতে পারে। তো দেখো এই ধরনের কোশ্চেন কীভাবে করবা, প্রথমে লেখো দেওয়া আছে, জাস্ট এইভাবে তুমি পরীক্ষার হলে করে আসবা। দেওয়া আছে m কিউব প্লাস 1/m কিউব ইকুয়াল টু 52। ওকে, এরপরে কি করবা, এটাকে জাস্ট লসাগু করে দাও। তো লসাগু কত, লসাগু হবে m কিউব। তো m কিউবের নিচে কত আছে, এখানে 1 আছে। তো 1 দ্বারা m কিউবকে ভাগ করলে হয় m কিউব, এটা আবার উপরে যে গুণ হয়ে m⁻6 হবে। এই লসাগুটা তোমাদের জানা উচিত। ওকে, আর এখানে m কিউব দ্বারা ভাগ করলে হয় 1, এই 1 দ্বারা উপরে গুণ অনের সাথে গুণ হলে হবে 1 ইকুয়াল টু কত, 52। এইবার তুমি হচ্ছে m কিউবটাকে ওই পাশে পাঠাই দাও। তোমার এই যে m কিউবটা, এটা কি আকারে আছে, ভাগাকারে আছে না? এই ভাগাকারে থাকলে ওই পাশে পাঠাই দিলে কি হবে, গুণ হবে। জাস্ট তুমি ওই পাশে গুণ আকারে পাঠাই দাও, তাহলে থাকবে কি m⁻6 প্লাস 1 ইকুয়াল টু 52m কিউব। এবার কি করবা, ওই যে 52m কিউবটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে থাকে কি m⁻6 মাইনাস 52, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে m কিউব, তারপর হচ্ছে প্লাস 1 ইকুয়াল 0। এইবার কি করবা, এইবার এটাকে স্কোয়ারের সূত্রে ভাঙতে হবে। তো স্কোয়ার সূত্রে ভাঙার আগে একটা জিনিস একটু দেখাই, দেখো তোমার যদি এইভাবে থাকে a⁻m আর বাইরে হলো n, তাহলে এই m আর n এর মধ্যে হচ্ছে গুণের সম্পর্ক, মানে হচ্ছে a⁻mn, এরকম একটা সম্পর্ক গুণের। আর তাহলে এইভাবে যদি থাকে বাইরে a⁻3 আর বাইরে যদি লিখি 2, তাহলে কি হবে a⁻6 হবে। ওকে, 3 আর 2 এর সাথে কি গুণের সম্পর্ক। আবার যদি লিখি ধরো 5 আর বাইরে যদি লিখি 2, তাহলে কত হবে a⁻10 হবে। ওকে, তো এইটা জানলে তুমি এটা ভাঙতে পারবা। তখন ভাঙো, এখানে কি লিখবা, এখানে লিখবা m কিউব আর বাইরে দেবা স্কোয়ার, তাহলে 3 দুগুণে কত হবে, 6 হবে m⁻6। এরপরে কি করবা, -2ab, এ মানে কি m কিউব, আর বি কত দেখো এখানে কত আছে, 52m কিউব আছে না, 52m কিউব আছে কিন্তু তোমার এই জায়গাটায়, এই যে 52m কিউব। এখন তুমি অলরেডি 2 নিয়ে আসছো, এই যে 2 চলে আসছে আর m কিউব চলে আসছে, এই যে m কিউব। এখন দেখো 52 হইতে আর কত লাগে, 26 লাগে, কারণ কি 26 দুগুণে 52, তাহলে তুমি এখানে 26 দিয়ে দাও, এই 26। তাহলে এরপরে কি লাগবে, প্লাস বি স্কোয়ার, বি কত 26, তাহলে 26 এর স্কোয়ার দিয়ে দাও। এরপরে দেখো 26 কি রাশিতে আছে কোথাও, নাই, এটা এক্সট্রা নিয়ে আসছিলাম, এই জন্য এটা মাইনাস করে দাও, -26 এর স্কোয়ার। এরপরে কি করবে, এই যে প্লাস 1টা সামনে আছে, এটা সামনে বসবে, প্লাস 1 ইকুয়াল টু কত, 0। আচ্ছা, এরপরে দেখো এরপর কি হবে, এটাকে একটু উপরে তুলি। এখন জাস্ট তোমার এই থেকে এই পর্যন্ত পুরো রাশিটা কিন্তু সূত্রে যায়, এই থেকে এ পর্যন্ত কিসের সূত্রে যায়, এই যে m কিউবটাকে এ ধরো, a তার স্কোয়ার -2ab প্লাস এই যে 26 এর স্কোয়ার b স্কোয়ার। তো এটাকে সূত্রে নাও a মাইনাস b হোল স্কোয়ার লেখো, বা a মাইনাস b, এ মানে কি, আচ্ছা এ না, তো সরি, আচ্ছা এ না, বা এ মানে কি এখানে m কিউব না, তো লেখো যে m কিউব মাইনাস আর b কত 26 তার হোল স্কোয়ার। এরপরে দেখো এই যে এখানে কি আছে, এই পর্যন্ত তো আমার সূত্রে চলে গেল। এরপর এখানে আছে কত, -26 আছে, তো -26 এর স্কোয়ার করো, একটু ক্যালকুলেটরে দাও, 26 এর স্কোয়ার, তো দিলাম কত আসছে 676, তো -676, আর এখানে কত আছে +1 ইকুয়াল টু কত, 0। এখন দেখো বা এরপর কি লিখবা, m কিউব -26 হোল স্কোয়ার, আর এই জায়গাটায় তুমি যদি -676 এর সাথে +1 করো, তাহলে কত হবে 675। তো এটাকে এপাশে পাঠিয়ে দিয়ে -675টা এপাশে আসলে +675 হয়ে যাবে। এখন এখানে একটা স্কোয়ার আছে, স্কোয়ার জন্য তুমি কি করে দিবা, রুট করে দিবা, তাহলে m কিউব -26 ইকুয়াল টু কি হবে, এই √675 হবে। একটু ক্যালকুলেটরে দাও, √675, তো দেওয়ার পরে দেখো কত আসছে, 15√3 আসছে, তো লেখো 15√3। ওকে, এইবার কি করবা, এইবার জাস্ট এই যে 26টা আছে সেটাকেও বেশ পাঠাই দাও, m কিউব ইকুয়াল টু হচ্ছে 26 মাইনাস আছে, এবার আসলে প্লাস হয়ে যাবে, আর 15√3 তো আগে থেকে এখানে প্লাস আকারে আছে। এই এখন তোমার উদ্দেশ্য কি সেটা একটু দেখতে হবে। আমরা আবার একটু কোশ্চেনে যাই, দেখো কোশ্চেনে কি ছিল, দেখাও যে এই যে এই জায়গাটা দেখাও যে m ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস √3, এটা মাথায় রাখতে হবে যে m ইকুয়াল টু 2 প্লাস √3। আমি একটু এখানে লিখে রাখি, নোট করে রাখি, m ইকুয়াল টু 2 প্লাস √3, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এরপরের কাজটা কি, এটা খুব ইজি। দেখো এই পর্যন্ত যখন আসছি আমরা, এরপরের স্টেপটা কিন্তু খুব ইজি। তুমি কি করবে, m কিউব লিখবা, লেখার পরে তুমি একটা লাইন ফাঁকা রেখে নিচে চলে যাবা,
ঠিক আছে, আমরা এক লাইন ফাঁকা রাখছি। রাখার পরে তোমার যে অ্যান্সারটা আছে না, ওই যে আনসারে যাও। তোমার আনসারটা কি? আনসারটা দেখো, এখানে কত আছে 2, আর এখানে আছে কত 2 আর হচ্ছে 3, তাই না? আচ্ছা, তাহলে এই 2টাকে তুমি মনে মনে এ ধরো আর 3টাকে বি ধরো। 2টাকে এ ধরো আর 3টাকে বি ধরো। বি ধরে আমাদের যে এ কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র আছে সেই সূত্রে ভাঙো। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব এর সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রে ভাঙবা, এই সূত্রে ভাঙবা। ভাঙলে কি হবে, তোমার লেফট সাইড আর রাইট সাইড এ পাশে একটা স্কোয়ার আসবে আর কিউব আসবে, আর এ পাশে একটা কিউব আসবে। তারপরে দুই পাশ থেকে কিউব কিউব বাদ দিলেই এম এর মানটা চলে আসবে। ওকে, আচ্ছা তাহলে কি করব, এই 2টাকে ধরবো এ আর 3টাকে ধরবো বি, তারপর সূত্রে ভাঙাবো। তাহলে এ কিউব মানে কি 2 কিউব, তারপর প্লাস 3a স্কোয়ার, এ স্কোয়ার মানে কি 2a স্কোয়ার, আর বি কত, বি হচ্ছে √3, তারপরে কি প্লাস 3ab স্কোয়ার, এ মানে কি এ হচ্ছে 2 আর বি কত √3 স্কোয়ার, √3 স্কোয়ার, তারপরে কি হবে প্লাস বি কিউব, বি কিউব মানে কি √3 কিউব। ওকে, এখন জাস্ট উপরে রেজাল্টগুলো লেখো। 2 কিউব করলে কত হয় 8, আর 2 এর স্কোয়ার করলে কত হয় 4, 3 4 কত 12, তো লেখো যে 12 আর √3 তো থেকেই যাবে, 12 √3। এরপর দেখো এখানে তোমার কত 3 দুগুণে 6, আর রুট আর স্কোয়ার বাদ গেলে শুধু 3 থাকে, 3 দুগুণে 6 আর 3 6 কত 18, তো লেখো 18। তারপরে দেখো লাস্ট যেটা, এটা √3 কিউব করলে কি হয় 3√3। ওকে, এখন দেখো তোমার এই রাশিটা মিল আছে কিনা দেখো। এখানে এই যে 8, এখানে কত আছে 8, আর এখানে কত আছে 18, 8 আর 18 যোগ করলে কত হয় 26 হয়। এরপরে দেখো এখানে আছে 2√3 আর এখানে আছে 3√3, 12√3 আর 3√3, তো 12 আর 3 কত 15√3, তার মানে কি আমার এটার সাথে এটা কিন্তু মিলে গেছে। এইভাবে তুমি ভাঙতে পারো। তারপরে দেখো তোমার এইখানে যে পুরা রাশিটা আছে এটা কি সূত্রে যায় না? কিসের সূত্রে যায়? এ প্লাস বি হোল কিউবের। তাহলে লেখো যে এম কিউব ইকুয়াল টু এ মানে কি 2 আর বি কত √3 হোল কিউব। ওকে, এবার কি কিউব কিউব বাদ, অতএব এম ইকুয়াল টু 2 প্লাস √3। আর সামনে লিখে দাও, যেহেতু দেখাতে বলছে লিখে দাও যে দেখানো হলো। এখন দেখো এই প্লে লিস্টে তুমি মোটামুটি তোমার পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসতে পারে সবগুলো কোশ্চেন পেয়ে যাবে। এর জন্য কি করবা, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা, আর প্লে লিস্টটা চাইলে তুমি সেভ করে রাখতে পারো যাতে এখান থেকে ভিডিওগুলো তুমি পরবর্তীতে দেখতে পারো।